আপনাদের জন্য আমাদের সব যত অঞ্চলের দরগাম জিপিতে থাকা আমাদের আত্মসহায়ক দলের যারা মা বোনরা আছেন, আপনাদের কিভাবে আরো আত্মনির্ভর করার উদ্দেশ্যে এই 15 দিবসে একটা ট্রেনিং এর প্রশিক্ষণের ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, যেটা নাবার্ডের পক্ষ থেকে একটা খুবই প্রশংসনীয় একটা উদ্যোগ আমি বলতে পারি। আজকের এই সভায় উপস্থিত আছেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হ্যান্ডলুম এন্ড টেক্সটাইল ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ আসাম, আমাদের করিমগঞ্জের মাননীয় স্যারকে আমি স্বাগতম জানাচ্ছি আজকের প্রোগ্রামে। সঙ্গে উপস্থিত আছেন ডিডিএম স্যার নাবার্ডের পক্ষ থেকে, ওনাকে আমি আজকের এই ইনিশিয়েটিভ নেওয়ার জন্য ওনাকে আমি অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। তৎসঙ্গে আমার সহকর্মী ব্লক কোঅর্ডিনেটর উপস্থিত আছেন, আমার জীবিকা সখী এই জিপির তিনিও উপস্থিত আছেন। প্লাস আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমি খুবই আনন্দিত যে আজকে আপনাদের এই প্রশিক্ষণ শিবিরের মধ্যে আমি উপস্থিত থাকতে পেরেছি। প্রাথমিক অবস্থায় দেখুন, সরকারের একটা মহৎ একটা ইনিশিয়েটিভ নিয়েছে আমাদের আসাম সরকার, যেটা হচ্ছে লাখপতি দিদি বা লাখপতি বাইদ। আপনারা সবাই তো নিশ্চয়ই শুনেছেন। আপনাদের হয়তো গতকালকে পরশু আপনাদের 10,000 টাকা যেগুলো ফর্ম দেওয়া হয়েছিল সবার কাছ থেকে সেগুলো সংগ্রহ করা হয়েছে, বা আজকে সেটা চলছে, আগামীকালকেও হবে। আগামীকালকে শেষ হবে। আজকে আমাদের প্রায় ডেডলাইন দেওয়া হয়েছিল 5 তারিখের ভিতরে সবগুলো আমাদের ফর্ম যতটাই আছে সবগুলা কালেকশন করা হবে। হয়তো আপনাদের সবার ফর্ম জমা দিয়েছেন তো দিদির কাছে? হ্যাঁ, ভেরি গুড। কোনো ভুল ত্রুটি তো হয়নি? লোকেশন নম্বর সব দিয়েছেন তো? ঠিক আছে। তো সবগুলা উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমার গ্রামাঞ্চলের যারা দিদিরা আছেন, যারা আত্মসহায়ক দলের সঙ্গে যুক্ত আছেন, সবার ইনকাম কিভাবে ডাবলিং করা যায়। ঠিক আছে, এখন আগে ছিল আমাদের একটা এনআরএম উদ্দেশ্য ছিল, যেটা ছিল কি সব আত্মসহায়ক দলের মহিলার বার্ষিক ইনকাম যাতে 50,000-এর নিচে না হয়, 50,000-এর ঊর্ধ্বে নিয়ে যাওয়ার জন্য। আর এখন সরকারের উদ্দেশ্য হয়েছে, দেখেছে সরকার যে 50,000 টাকা প্রায় সব মহিলার ইনকাম কম, অন এন এভারেজ গড়ে বলছি আমি, এর ঊর্ধ্বে আছি। তাই সরকার ইনিশিয়েটিভ নিয়েছে কিভাবে এই 50,000 টাকার ইনকামকে কিভাবে 1 লক্ষ টাকায় নিয়ে যাওয়া যায়। মানে আর যার 1 লক্ষ আছে তার কিভাবে 2 লক্ষ। আলটিমেট কথা হচ্ছে ইনকামটা, বর্তমান যে ইনকাম আছে এই ইনকামের ডাবলিং কিভাবে করা যায়, সেটার উদ্দেশ্য নিয়ে সরকারের এই মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের আন্ডারে আপনাদের কিছু আর্থিক সাহায্য দেওয়ার চেষ্টা করছি। আর এই টাকাগুলো আপনারা কোন জায়গাতে ইনভেস্টমেন্ট করবেন সেটাও আপনাদেরকে উল্লেখ করতে হবে। আপনারা এখানে যত দিদিরা উপস্থিত আছেন, আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি একটা জিনিস, আপনারা সবাই মণিপুরী সম্প্রদায়ের, আপনারা সব মেতেই মণিপুরী সম্প্রদায়ের মানুষ, ঠিক আছে, হয় কিনা? তো আপনাদের একটা আপনাদের ঈশ্বর প্রদত্ত আপনার একটা গুণ আছে। সেটা গুণটা কি আপনারা বলতে নিশ্চয়ই জানেন, যে আপনার হাতের কর্মগুলা খুব আপনাদের ভালো, স্পেশালি হ্যান্ডলুম অ্যাক্টিভিটি আপনাদের, এটা ভগবানের দেওয়া। সেটা ট্রেডিশন ওয়াইজ আপনারা পেয়ে যাচ্ছেন, সেটা আপনার ভগবানকে আপনার ধন্যবাদ বলতে পারেন। যার জন্য দেখুন, আজকে আপনার ট্রেডিশনাল কালচারের সঙ্গে যদি প্যাশনটাকে যদি আমি প্রফেশন বানাতে পারি, তাহলে কিন্তু আমার ইনকামটা আরো অটোমেটিক ইজিলি ইনকামটা আরো বেড়ে যাবে। আর সেটার সঙ্গে যদি আমার ভ্যালু এডিশন যদি করতে পারি, তাহলে আমার আর কোনোদিন আর আর্থিক জঞ্জাট আশা করি আমাদের আর থাকবে না কোনোদিন। প্লাস এই যে গামছা আসামিজ কালচারের সঙ্গে এই গামছাটার মানে খুবই একটা আন্তরিক একটা সম্পর্ক আছে। আমরা সব আমরা কোনো উৎসবাদী হলে, আমাদের যদি ঘরে যদি বিবাহ হয় বা কোনো আত্মীয় স্বজন আসেন, সবাইকে আমরা কিছু একটা বরণ করার একটা আমরা কালচার একটা আছে। তো এই যে আসামিজ গামছা যেগুলো আছে, এগুলো আমরা বাইরের বাজার থেকে অনেক সময় আমাদের স্টেটের রাজ্যে যেগুলো চাহিদা মেটাতে গিয়ে আমাদের বহিরাজ্য থেকে সেগুলো আমাদের আমদানি করতে হয়। তো যদি আমরা যেহেতু আমার হাতের কাজ জানি, সবগুলো জানি, শুধু আমি প্রসেসটা যদি শিখতে পারি, প্রসেসটা উইথ কোয়ালিটি প্রসেসটা যদি আমি শিখতে পারি, তাহলে কি আছে, বহিরাজ্য থেকে যেগুলো আমি আমদানি করতে লাগে আনতে হয়, সেগুলো এই লোকাল মার্কেটের যদি আমি এগুলো উৎপন্ন করে যদি আমি এখানে সেল করতে পারি, মার্কেটটাকে ধরতে পারি, তাহলে আমরা সবাই লাভবান হব এবং আমাদের রাজ্যেরও কর্মসংস্থানও হবে আর ইনকামও বাড়বে। তো আমি আশা করব আপনাদের সবাই দিদিকে এই যে 15 দিবসে যেটা এসএমএস গামছার উপরে যেটা ভ্যালু এডিশনের কথা আসবে, নিশ্চয়ই আসবে, এটার সঙ্গে কিভাবে আরো ডিজাইনিং করে আরো কিভাবে এগুলা লোকাল মার্কেটকে ক্যাচ করা যায়, সেটার উপরে বিস্তার আলাপ আলোচনা হবে এই 15 দিনের মধ্যে। প্লাস আপনাদের
ইনসেন্টিভে দেওয়া হবে। ট্রেনিং তো করবেনই, অ্যাটেন্ড করবেনই, শিখবেন তো শিখবেনই, প্লাস এখানের মধ্যে একটা পার ডে ওয়াইজ একটা ইনসেন্টিভেরও একটা ব্যবস্থা আছে। প্লাস পরবর্তী সময় এক্সপোজার ভিজিটের জন্য আপনার লক্ষ্মীপুরে যাবেন, সেখানে গিয়েও অনেক আমাদের দিদিরা, আপনাদের মধ্যে অনেক দিদিরা, তারা খুব সুন্দরভাবে কাজ কাম করে যাচ্ছে। বহুত মেলার মধ্যে গেলে আমরা, এক্সিবিশনের মধ্যে গেলে, এক্সিবিশন কাম সেল মেলাতে গেলে আমরা দেখতে পাই এগুলা জিনিস। তারা অনেক সুন্দর সুন্দর কাজকর্ম আছে, সেগুলো আমরা দেখেছি। যদি আপনারা যদি এভাবে করতে পারেন, তাহলে আশা করে এত অঞ্চলে তো নাম হবেই হবে। আপনাদের আর্থিক ও সামাজিক ক্ষেত্রেও আপনাদের একটা উপস্থাপন যেটা হবে, এটা মানে সর্বজন গৃহীত হবে এবং আপনাদের সব জায়গা থেকে আপনারা প্রশংসা কুড়াবেন। তো আমি আশা করব আপনারা সবাই মনোযোগ দিয়ে এই 15 দিবসের যেটা প্রশিক্ষণ শিবির আছে সেটা আপনারা তো নেবেনই। আর প্রশিক্ষণটা সাকসেসফুল তখনই হবে এই 15 দিবসে যে আপনারা এত পরিশ্রম মেহনত করবেন। এই জন্য আপনার জন্য 90 জন যেজন দিদিরা আছেন আমাদের স্পেশালি এসএসজি থেকে, এগুলো আপনারা আইডেন্টিফাই করা দিদিরা, যে পরিশ্রমটা করবেন সেটা সাফল্য তখনই হবে যখন আপনারা এটাকে সাস্টেইন করতে পারবেন। এটা শিখে এটা ইমপ্লিমেন্টেশন, ট্রেনিং এর পরবর্তী সময় সেটাকে কিভাবে আপনি কাজে লাগাবেন সেটা যদি লাগাতে পারেন, তখনই হবে এই 15 দিবসের প্রশিক্ষণের মানে সার্থকতা। আর আমি আশা করি স্যারের সঙ্গে প্রথমে আমি কিছুদিন আগে আমার এখানে আমাদের সন্ধিলে একটা মেলা হয়েছে, স্যারের সঙ্গে বিস্তর আলাপ আলোচনা হয়েছে। যেগুলো আপনারা প্রোডাকশন করবেন, আমি জানতে পেরেছি যে হয়তো পরবর্তী সময় গভর্নমেন্টের কোনো রুল চেঞ্জ হতে পারে কি না পারে, এটা আমি এটা গভর্নমেন্ট প্রোটোকলের উপরে ডিপেন্ড করে। কিন্তু আমি স্যার বলেছেন কি, যেগুলো আপনার প্রোডাকশন করবেন এগুলা সরকারে প্রকিউর করবে, সরকারেও আপনাদের কাছ থেকে সেগুলা কিনে নিয়ে যাবে। তো মার্কেটেরও আশা করি কোনো ঝামেলা থাকবে না, কিন্তু আপনাদের সদিচ্ছা থাকবে আর সদিচ্ছা লাগবে। আর এই নিজের পরিশ্রমের মধ্যে দিয়ে সেগুলো প্রোডাকশনটা প্রতিনিয়ত আপনাদের বাড়াতে হবে। তখনই আপনার এসএসজি করার মানে যেটা সত্যিকার যেটা অর্থ, এটাও সার্থক হবে আর প্রশিক্ষণটাও সার্থক হবে, আর আপনারা আর্থিক ও সামাজিক দিক দিয়েও এগিয়ে যাবেন। তো আমি আর বিশেষ দীর্ঘায়িত করছি না, আমি এখানে উপস্থিত সম্মানিত সব অতিথিদেরকে আমি আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আপনাদেরকে রিকোয়েস্ট করবো যাতে আপনারা এই 15 দিবসের যেটা প্রশিক্ষণ শিবির আছে সেটা সুন্দরভাবে আপনারা নেন। আর আগামী দিনের যেটা আর্থিক যেটা আন্দোলন, এসএসজি যেটা মুভমেন্ট বা আপনাদের সামাজিক ও আর্থিক দিক দিয়ে যেভাবে একটা প্রয়াস চালিয়ে যাচ্ছেন সেটা সাফল্য হোক, আপনার শরীর সুস্থ থাকুক, ভালো থাকুক, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।